হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিমলা মামস কিচেন অ্যান্ড ব্লগ। চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপির নাম হলো ফুলকপির রোস্ট। এই ফুলকপির রোস্টটা কিন্তু বানিয়ে নেওয়া খুবই সহজ, আর এটা খেতে কিন্তু অনেক অসাধারণ হয়ে থাকে। শীতকালে কিন্তু আমরা বাজারে ফ্রেশ ফুলকপি পেয়ে থাকি, আর সেই ফুলকপি দিয়ে কিন্তু ফুলকপির রোস্ট আমরা চাইলে খুব সহজে অনায়াসে বাড়ির মধ্যে বানিয়ে নিতে পারি খুব চটজলদিভাবে। আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আমি বানিয়ে নিয়েছি, আর এটা কিন্তু অবশ্যই আপনারা বাড়ির মধ্যে একবার ট্রাই করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর যারা যেখান থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিবেন, আর চ্যানেলে যদি নিউ ফ্রেন্ড হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে বানিয়ে নিয়েছি আমার আজকের রেসিপি ফুলকপির রোস্ট। ফুলকপি রোস্ট বানিয়ে নেওয়ার জন্য যে প্রধান উপকরণগুলো লাগবে, এখানে আমি নিয়েছি 6 থেকে 7টা কাঁচা লঙ্কা, আর নিয়েছি 4টা লম্বালম্বিভাবে কেটে নেওয়া আদা, আর নিয়েছি 1 মুঠো কাজু বাদাম, আর নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ পোস্ত দানা। সবগুলো আমি একসাথে মিক্সিং জারের মধ্যে একটা পেস্ট তৈরি করে নিব। এখানে আমি নিয়েছি ফুলকপি, এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি, আর ফুলকপিগুলো মিডিয়াম সাইজ করে টুকরো করে কেটে নিয়েছি। আর অবশ্যই কিন্তু ফুলকপিগুলো কাটার পরে ধুয়ে নিতে হবে। চলে আসলাম পরের স্টেপে, চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। চুলার ফ্লেমটা হাই টু মিডিয়াম আঁচে রেখে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ লবণ দিয়ে জলটা ভালো করে গরম করে নিব। জলটা ভালো করে গরম করে নিয়েছি, আর এখন আমি দিয়ে দিচ্ছি আগের থেকে টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়া ফুলকপি। অবশ্যই বাজারে থেকে ফুলকপি কিনে আনার পরে আপনারা কেটে ভালো করে ধুয়ে নেবেন, কারণ ফুলকপিতে কিন্তু অনেক সময় ছোট ছোট পোকা থাকে, তাই অবশ্যই কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, আর ফুলকপিগুলো কিন্তু একটু ভালো করে ভাপিয়ে নিয়েছি। ফুলকপিগুলো গরম পানি থেকে তুলে নিলাম, আর এখানে আমি যে সবগুলো একসাথে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরে বাটা। এখানে আপনারা চাইলে জিরের গুঁড়িটাও দিতে পারেন, এখানে আমি জিরে বাটা দিয়েছি। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, এটা চাইলে আপনারা দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ চিনি। সবগুলো আমি একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ফেটিয়ে নেওয়া টক দই। অবশ্যই কিন্তু নর্মাল টেম্পারেচারে রাখা টক দই আপনারা ব্যবহার করবেন। যে বাটির মধ্যে আমি পেস্ট করে নিয়েছিলাম মশলাটা, সে বাটির মধ্যে অল্প করে জল দিয়ে ব্যাটারটা ভালো করে তৈরি করে নিচ্ছি। এখন আমি আগের থেকে ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলো ব্যাটারের মধ্যে ভালো করে মিক্সড করে নিব, যাতে করে ব্যাটারটা সব দিকে ফুলকপির গায়ে লেগে যায়। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিয়ে ভালো করে ফুলকপির সাথে আবারও ম্যারিনেট করে নিচ্ছি। 1 থেকে 2 মিনিটের জন্য আমি ফুলকপিগুলো এক সাইডে রেখে দিলাম। আর চলে আসলাম পরের স্টেপে, চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম, আর পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে
তেলটা ভালো করে গরম করে নিব। এখন আমি ফোড়নের মধ্যে নিয়ে নিয়েছি 4-5টা লং, আর নিয়ে নিয়েছি ভেঙে নেওয়া 2 টুকরো দারুচিনি, আর নিয়ে নিয়েছি 2 টুকরো জয়ত্রী, আর নিয়ে নিয়েছি 4টা ফেটিয়ে নেওয়া এলাচ। ফোড়নটা ভালো করে 1 থেকে 2 মিনিট সময় ধরে ভেজে নিব। চুলার ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখে ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি। আর ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম যে ফুলকপিগুলো, ওগুলো আমি এখন তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। আর ম্যারিনেট করে নেওয়া সেই ব্যাটারটা আমি কিন্তু এখন দিচ্ছি না, আগে আমি ফুলকপিগুলো ভালো করে ভেজে নিব। চুলার ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখে ফুলকপিগুলো ভালো করে ভেজে নিতে হবে। দেখুন ফুলকপিগুলো কিন্তু ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন আমি যে ফুলকপিটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম সেই ফুলকপির ব্যাটারটা আমি এখন দিয়ে দিচ্ছি। তেলের সাথে ভালো করে ফুলকপির ব্যাটারটা কষিয়ে নিচ্ছি। আর যে বাটির মধ্যে আমি ব্যাটারটা নিয়েছি সেই বাটির মধ্যে অল্প করে জল দিয়ে ব্যাটারটা ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন ব্যাটারটা দিয়ে কিন্তু আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপের মতো উষ্ণ গরম জল। দিয়ে দিয়েছি 5 মিনিটের জন্য ঢাকনা। 5 মিনিট পর এখন আমি ঢাকনাটা তুলে নিলাম আর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এই ফুলকপির রোস্টটা কিন্তু বানিয়ে নিতে বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু ফুলকপিটা আমরা আগের থেকে ভালো করে ভাপিয়ে নিয়েছিলাম। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 4টা চেরা কাঁচা লঙ্কা। এখানে আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি সম্পূর্ণ ফ্লেভারের জন্য। আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিলে কিন্তু ফুলকপির রোস্টটা আরও খেতে অসাধারণ লাগবে। ঘিটা ভালো করে মিক্সড করে নিলাম আর 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। তৈরি হয়ে গেল গরম গরম ফুলকপির রোস্ট। অবশ্যই আপনারা দেখে নিয়েছেন কিভাবে আমি বানিয়ে নিয়েছি, আর এটা বানিয়ে নেওয়া কিন্তু অনেক সহজ। আর যারা আমার আজকের এই রেসিপিটা দেখেছেন তাদের কাছে যদি আমার আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে আমার আজকের এই রেসিপি ফুলকপির রোস্ট। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা নিউ ফ্রেন্ড রয়েছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর আমার রেসিপিগুলো ফ্রেন্ড ও ফ্যামিলি মেম্বারের সাথে অবশ্যই শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করে দিলে আমার নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে আপডেট আপনাদের কাছে চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।